নাদিয়া ফার্নিচারের সৌজন্যে বাণিজ্য মেলার খবর। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিনে স্বভাবতই লোক সমাগম কম। বাণিজ্য মেলার প্রথম দিনের খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। প্রথম দিন বাণিজ্য মেলার লোক সমাগম কম আমরা জানি, তারপর কেমন দেখছেন সেখানকার আয়োজন এবং কি বলছেন কর্তৃপক্ষরা, জানাবেন বিস্তারিত। আজকে প্রথম দিনের বাণিজ্য মেলার খবর জানানোর জন্য আসলে আমি বাণিজ্য মেলাতে এই মুহূর্তে অবস্থান করছি। আমি আছি বাণিজ্য মেলার ঠিক ভেতরের অংশে। এখানে মূলত ফার্নিচার, ইলেকট্রনিক্স, বুটিক্স টাইপ বা অন্যান্য আরও বিভিন্ন রকমের পসরা সাজিয়ে এখানকার যে উদ্যোক্তারা এখানে পসরা সাজিয়ে বসে আছেন। তো মূলত আজকে সকালবেলা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মেলার উদ্বোধন করেন এবং পরবর্তীতে 10টা থেকেই লোক সমাগম এই মেলাতে আসতে শুরু করে এবং তারপর থেকে বেশ ভালোই লোক সমাগম হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। তবে দুপুর থেকে বিকেল পর্যন্ত কিছুটা লোক সমাগম কম ছিল। তারপরে আমরা সন্ধ্যার পর থেকে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে বেশ সাড়া ফেলেছে দর্শকদের উপস্থিতি এবং বেশ অর্থাৎ আমরা যে ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি যারা এখানে মোটামুটি দর্শকদের সাড়া আমরা বেশ ভালো পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি নাদিয়া ফার্নিচারের সামনে। আমরা নাদিয়া ফার্নিচারে প্রবেশ করেছি এই মুহূর্তে। আমরা প্রথম দিনে আসলে এই আজকের যে কেনাবেচা বা আজকের যেই দর্শকদের যেই আগমন আপনারা কেমনভাবে দেখছেন এবং সাড়াটা কেমন হচ্ছে? প্রথমত এটি নিউজ পরিবার আপনাদের আর আমার সকল শ্রোতা এবং নাদিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শুরুর দিকে আমরা যে আসলে প্রচুর পরিমাণে শীত বাইরে, আর মোটামুটি দর্শক সমাগম আজকে মোটামুটি ভালোই আছে। আশা করছি এই বছর আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আশা রাখি যেহেতু এখানে ট্রান্সপোর্টেশনে বিভিন্ন সুযোগ সুবিধা গভর্নমেন্ট আছে, আপনাকে রাস্তাঘাটের অবস্থা মোটামুটি একটু ভালো, তো আশা করি এবার আমরা খুব ভালো একটা কাস্টমার সাড়া পাবো। প্রতিবারের মতো আমরাও এবার ধরেন অনেকগুলো প্রায় 50 থেকে 52টা প্রোডাক্ট আমরা প্রতি বছরই নিয়ে আসি। এবারও একটু তার ব্যত্যয় ঘটে নাই। তো আমরা চেষ্টা করতেছি এগুলো প্রোডাক্ট আমরা কাস্টমারদের জন্য বানাইছি, তারা আসুক, তারা আমাদের প্রোডাক্টগুলো দেখুক, তাদের একটা মূল্যবান মতামত দেখ, আমরা যেন আগামী বছরটা যেন তাদের মতামতের উপর ডিপেন্ড করে আর একটু সামনে এগিয়ে যেতে পারি। আচ্ছা, এই যে বাণিজ্য মেলার যে অংশগ্রহণ, এটা কি শুধু দেশীয় কাস্টমারদের জন্য নাকি বিদেশের মানুষ কাস্টমাররাও যাতে আকৃষ্ট হয় আমাদের দেশীয় পণ্য আমদানিতে বা আমরা যাতে এক্সপোর্ট করতে পারি, সেটার কোনো ইয়ে আছে? আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ কিন্তু এখন বিশ্বের অনেক দেশে ফার্নিচার এক্সপোর্ট করে থাকে। আমরাও তার ব্যতিক্রম না। আমাদের পার্শ্ববর্তী দেশে অলরেডি ভুটান, ভারত, এসব দেশে আমরা অলরেডি এক্সপোর্ট করতেছি এবং আমরা আশা করতেছি এই মেলাতে আমরা এক্সপোর্টের কিছু কাস্টমার পাবো যারা আমাদের সাথে প্রোডাক্টটা দেখে আমাদের দেশের রপ্তানি বৃদ্ধিতে যেন আমাদের সহায়তা করে। প্রথম দিনে যে এরকম দর্শক বা কাস্টমারের যে সমাগম আপনারা দেখছেন, আসলে এই বছরে এই সমাগমে কি কিছুটা কি ধারণা করা যায় যে এই বছরটা একটু ব্যতিক্রম হবে কিনা? এটা একটু শহর থেকে দূরে আর শীতের প্রভাবও আজকে একটু বেশি, তো আশা করি সামনের দিক থেকে খুব ভালো একটা সমাগম হবে। যেহেতু দেশে এখন পলিটিক্যালি যে আনরেস্ট ছিল সেটা এখন নাই, সবাই একটা আনন্দময় পরিবেশের মধ্যেই আছে। আশা করি তারা এবছর বাণিজ্য মেলায় আসবেন। আমাদের এই বাণিজ্য মেলাটার কি আমরা যে কী প্রোডাক্ট নিয়ে আসি, অনেকগুলো ব্র্যান্ডই এখানে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসে, তো আমরাও নিয়ে আসছি, আমাদের কাস্টমার আমাদের কাছে আসবেন। হ্যাঁ আকাশ, আমরা যেমনটি জানতে পারলাম নাদিয়া ফার্নিচারের এখানে বিক্রয়ী প্রতিনিধি যারা আছেন, দর্শক সমাগম একটু কম ওনারা বলছেন এবং সেই জায়গা থেকে হয়তো সামনের জানুয়ারি মাসটাও পুরো শৈত্যপ্রবাহ বইতে থাকবে। তো এই পরিস্থিতিতে হয়তোবা কিছুটা মানুষের কষ্ট হবে, তবে তাদের আশা আছে যে ভালো দর্শক সমাগম এবং কাস্টমার ভালো, হয়তো অনেক বেশি তাদের প্রত্যাশা অনুযায়ী কাস্টমার এই মেলায় নাদিয়া ফার্নিচার থেকে বের হয়ে এই
প্যাভিলিয়নগুলোতে আমরা ঘুরছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের বিসিকের আওতাধীন কিছু ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষুদ্র কিছু উদ্যোক্তা এখানে আমাদের এখানে আসছেন। তো তারা এখানে ব্যাগ, বিভিন্ন রকমের শাড়ি, শাল এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এখানে হাজির হয়েছেন। তো আমরা একজন ক্ষুদ্র উদ্যোক্তা, অর্থাৎ আমাদের যে তরুণ উদ্যোক্তার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা সেই রকম একজন তরুণ উদ্যোক্তাকে আমরা পেয়েছি আমাদের মাঝে। তো আমরা আসলে তার কাছ থেকে শুনবো যে মেলায় অংশগ্রহণের কারণ সম্পর্কে জানবো এবং উনার প্রথম দিনে ওনার অনুভূতির কথা জানবো। আমাদের এই সময়টা, এই বছরটা একটা সম্ভাবনার বছর, একটা সুন্দর বছর। অনেক সম্ভাবনা নিয়ে এসেছি আমরা বাণিজ্য মেলায়। আমি হচ্ছি লেদার ফ্যাক্টরি আছে, আমার ছোট্ট একটা লেদার ফ্যাক্টরি আছে হাজারিবাগে। আমার ফ্যাক্টরির নাম হচ্ছে অরলিন্স লেদার অ্যান্ড ফুটওয়্যার। আমি চামড়াজাত পণ্য নিয়ে কাজ করি, শুধুমাত্র চামড়াজাত। আমার জুতা আছে আর সব ধরনের লেডিস ব্যাগ, অফিস ব্যাগ, ব্যাকপ্যাক, সব ধরনের প্রোডাক্ট আসছে। এবং প্রথম দিন হিসেবে মেলায় অনেক মানুষ আসছে, মানে যেই পর্যন্ত যতটুকু আশা করছিলাম তার চেয়ে বেশি এসেছে। মানে যদি আগের বছরগুলো এইখানে শিফট করার সাথে আগের বছরগুলোর তুলনা করা যায়, তাহলে গত কয়েক বছরের থেকে এবছর লোক সমাগম বেশি। এবং সকালবেলা থেকে আমি সেল করেছি আলহামদুলিল্লাহ। তারপর আর যেহেতু চামড়াজাত পণ্যের চাহিদা সারা বিশ্বব্যাপী অনেক বেশি, আর আমি চাচ্ছি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসার উদ্দেশ্য যদি বলেন, প্রথম উদ্দেশ্যই যেহেতু আমাদের এক্সপোর্ট মার্কেটে যেতেই হবে, আর সারা পৃথিবী থেকে মানুষ আসছে এখানে। অলরেডি সকালে একজন অ্যাম্বাসেডর এসে আমার ব্যাগ নিয়ে গেছেন। সো আমার বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচয় হচ্ছে, এতে আমি রপ্তানি মার্কেটে ঢুকতে পারবো। এই উদ্দেশ্যটাই মূলত আসা, যে আমি যেন এক্সপোর্ট মার্কেটে খুব সহজেই ঢুকতে পারি। আর বাণিজ্য মেলায় ঢোকা মানে আমি সামনের বছর হয়তো বিদেশের ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করব। সো এটা আমার সেই হিসেবে আমার একটা ফার্স্ট স্টেপ একজন তরুণ উদ্যোক্তা হিসেবে। ধন্যবাদ। আসলে আমরা ওনার জানতে পারলাম, একজন তরুণ উদ্যোক্তাকে আমরা জানতে পারলাম যে আসলে তার স্বপ্নের গল্প। তো ব্যবসা করতে গেলে আসলে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এমন কথা নয়। এটাকে আমরা বিদেশেও আমাদের দেশের পণ্যগুলো রপ্তানি হবে, সেই উদ্দেশ্যটাকেও যেন এই মেলা সফল একটা বড় একটা নিয়ামক হয়ে পারে। তো এখানে আমরা আরেকজন উদ্যোক্তাকে আমরা পেয়েছি। উনি এখানে ওনার ব্যাগ বা দেশীয় ওনার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাটজাত ব্যাগ বা পরিবেশ বান্ধব ব্যাগের বিষয়টা নিয়ে উনি মনে হয় কাজ করেন। আমরা ওনার কাছ থেকে শুনবো আসলে ওনার যে পণ্য, এই পণ্য বিষয়ে উনি আসলে ওনার কাছ থেকে শুনবো। এখানে আমাদের যতগুলো আইটেম আছে সব হচ্ছে আপনার জুটের আইটেমগুলো আছে, আমাদের ব্যাগ আছে, জুতা আছে। তো এটা তো সবাই জানে যে পাট হচ্ছে পরিবেশ বান্ধব। তো এটা আমাদের দেখা গেছে পলির পরিবর্তে আমরা এখন পাটেরটাই সব কিছু ইউজ করছি। এখন আমরা যেগুলো ছোট থেকে স্মল জিনিসগুলো তো আমরা পাটের ব্যাগের মধ্যেও আমরা দিচ্ছি, তারা ওইগুলো ক্যারি করতেছে। বিভিন্ন শপিং মলে আমরা এখন পাটের ব্যাগগুলো দিচ্ছি, যেটা তারা পলির পরিবর্তে যাতে তারা পাটের ব্যাগগুলো তারা যাতে ব্যবহার করতে পারে। তো এখন আলহামদুলিল্লাহ আগে থেকে আমাদের কাস্টমার তাদের রিভিউগুলো খুব ভালো পাচ্ছি, যে হ্যাঁ তারা পাটটার প্রতি একটা আইডিয়া তাদের খুব ভালো হচ্ছে। তো এখন সামনে দেখা যাবে আরও তারা এই জিনিসটার প্রতি একটা চাহিদা হবে। তো আজকে ফার্স্টের দিন, তো কাস্টমাররা দেখতেছে ভালো একটু রেসপন্স হচ্ছে, দেখতেছে পছন্দ করতেছে। এখন কেনাকাটা হচ্ছে ফার্স্টের দিন তারা হয়তো চয়েস করে যাচ্ছে, তো তখন হয়তো নেক্সট টাইমে তারা কিনবে। এখন দেখা যাক আলহামদুলিল্লাহ যাতে আমরা ভালো করতে পারি সেই আশা করেই আসছি আমরা বাণিজ্য মেলায়। আচ্ছা, আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে, তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি এই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তরুণদেরকে চাকরিমুখী না হয়ে উদ্যোক্তা হওয়ার জন্য যে পরামর্শটা দিয়েছেন, তো এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? আমি এটা বলতে খুব ভালো একটা দিক দেখছি, কারণ দেখা যাচ্ছে যে আমরা যখন একটা গ্রাজুয়েশন কমপ্লিট করি তো আমরা কি জবের পিছনে একটা ঝুঁকি, যে হ্যাঁ আমাদের একটা ভালো করার জন্য, বাট দেখা যাচ্ছে সেরকম আমরা রেসপন্স পাই না। কিন্তু একজন উদ্যোক্তা হয়ে গেলে দেখা গেছে আমরা অল্প কিছু ব্যালেন্সটা নিয়ে আমরা শুরু করতে পারবো। যে দেখা গেছে যে আমরা 10,000 থেকে শুরু করছি, যে সেটা খাবার আইটেম হোক বা যে কোনো পাটের যে কোনো জিনিস হচ্ছে আমরা সেটা নিয়ে আর কি সেটা শুরু করতে পারবো। ওটা আর কি আমাদের জন্য আর কি প্লাস পয়েন্ট হয়ে যায়, যে দেখা যাচ্ছে না আমরা আর কি 1 লাখ 2 লাখ নিতেই হবে এমন কোনো কিছু না। আমরা যে কোনো জিনিস কিন্তু অল্পের মধ্যে আমরা করতে পারি। এখন আপনি দেখতেছি বিভিন্ন কিন্তু সব যারা ভার্সিটির ইয়ের আছে তারাও কিন্তু এখন উদ্যোক্তা হয়ে যাচ্ছে। এখন তারা বাইরের মধ্যে স্ট্রিট ফুড তারা বিক্রি করতেছে। আর আলহামদুলিল্লাহ তারা সে তো একটা ভালো গুড নিউজ দিয়েছে, আর সবাই এই জিনিসটা দিয়ে খুব উৎসাহিত হচ্ছে, আর তারা অনেক কিছু করতে পারতেছে।
থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম যে আসলে উদ্যোক্তা হয়ে যদি দেশকে কিছু দেয়া যায় সেটাই বড় সফলতা। আসলে চাকরির পিছনে না দৌড়িয়ে অল্প কিছু পুঁজি নিয়ে যে কোনো ধরনের বিজনেস শুরু করা যেতে পারে, উদ্যোক্তারা বলছেন।